বিশ্ব রাজনীতিতে যেন আবার আগুনে ঘি পড়েছে। 2025 সালের সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে হুঁশিয়ারি দেন। তিনি তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যদি আফগানিস্তান বাগরাম এয়ারবেসটি ফেরত না দেয় তাহলে এটার মাসুল তাদের দিতে হবে। এক বাক্যে কেঁপে ওঠে কাবুল থেকে দিল্লি। কারণ বাগরাম এয়ারবেস একসময় ছিল আমেরিকার কৌশলগত ঘাঁটি, যা 2021 সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবানের হাতে চলে যায়। ট্রাম্প এখন দাবি করছেন এই ঘাঁটি ফেরত চাই, কারণ এখান থেকেই চীনের নিউক্লিয়ার সাইট মনিটর করা যায়। কিন্তু তালেবানের জবাব ছিল স্পষ্ট, আমরা স্বাধীন জাতি, কোনো বিদেশি বাহিনীর দখল মানি না। এই প্রতিক্রিয়ার মধ্যে শুরু হয় নতুন কূটনীতিক অধ্যায়। অক্টোবরের 8 তারিখে মস্কো ফরম্যাট বৈঠকে ভারত, রাশিয়া, চীন সহ 10টা দেশ একসাথে জানিয়ে দেয় আফগানিস্তানে কোনো বিদেশি সামরিক ঘাঁটি গ্রহণযোগ্য নয়। এটা সরাসরি ট্রাম্পের নীতির বিরোধিতা। পরদিনই দিল্লিতে পৌঁছান আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর ভারত ঘোষণা করে কাবুলে তাদের টেকনিক্যাল মিশনকে ফুল অ্যাম্বাসিতে রূপান্তর করা হবে। ভারত আরও অ্যাম্বুলেন্স হস্তান্তর করে এবং আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত আমাদের ঘনিষ্ঠ বন্ধু, তাদের বিরুদ্ধে কোনো কার্যক্রম হবে না। বিশ্লেষকদের মতে এটি ভারতের এক বড় কূটনৈতিক সাফল্য, $3 বিলিয়ন বিনিয়োগ সুরক্ষা এবং আফগানে প্রভাব বজায় রাখার কৌশল। এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার রাজনীতি এক জটিল মোড়ে। একদিকে ট্রাম্পের আগ্রাসী দাবি, অন্যদিকে ভারত আফগান বন্ধুত্বের নতুন অধ্যায়। ভারত এখন শুধু শান্তির বার্তায় দিচ্ছে না, বরং প্রমাণ করছে কূটনীতি অনেক সময় যুদ্ধের চেয়ে শক্তিশালী অস্ত্র। এখন প্রশ্ন, বাগরাম কি সত্যিই ফিরবে আমেরিকার হাতে, নাকি আফগান ভারত জোটই বদলে দেবে এশিয়ার পাওয়ার ব্যালেন্স? আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। খোদা হাফেজ।